ইদানিং মন মানসিকতা এতই খারাপ যাচ্ছে, কোনো কাজে কামে মন বসতেছে না, একটার পর একটা ফাড়া যাচ্ছে। আর এইদিকে লাবির আব্বু সকালে বলে গিয়েছে সে কাজে গেছে, হঠাৎ করে 3টার সময় বাসায় চলে আসে। সব মিলিয়ে না খুব একটা হজবরল সময় পার করলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আলাদা ছোটো একটি ভিডিও নিয়ে। তো মুরগি নিয়ে আসছিলো, মুরগিটা কোনো রকমে ধুয়ে প্যাকেট করে চলে আসছি ইফতারি বানাইতে। সময় হাতে খুব অল্প ছিল, তো এইখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আলুগুলো ছিঁড়ে নিয়েছি যেহেতু তার খুব পছন্দের একটা খাবার আলু পরোটা। তো ভাবলাম যেহেতু সময় অল্প, ঝটপট আলু পরোটায় বানাইনি, ইফতারি করার মতো সময় নাই, যেহেতু সে কাজে গিয়েছিল। এখন হুট করে চলে আসছে আর ফোন দিয়েও আসেনি। পরে আর কি করার, একটু ভিন্নভাবে হচ্ছে যে বলতেছিল বানানোর জন্য, তো ম্যাগি মশলা ইউজ করলাম একটু স্বাদটা চেঞ্জ করার জন্য। তারপরে তো এখানে ডিম দিয়ে চিনি তেল দিয়ে হচ্ছে আটাটা ম্যারিনেট করে তারপরে তো ভর্তা করে রাখা ভর্তাটা দিয়ে তো খুব সুন্দর করে আলু পরোটাগুলো বেলে নিচ্ছিলাম। আজকের আলু পরোটাগুলো বেশ ভালো হয়েছে, গোল না হলেও ভর্তাটা কিন্তু বের হয়নি, খুব সুন্দরভাবে পরোটাগুলো হয়েছিল, খেতেও বেশ মজা হয়েছিল। তো এই তো আমাদের সন্ধ্যার ইফতার ছিল আলু পরোটা, ট্যাং সাথে খেজুর। মানে খুব ইচ্ছে করতেছিল না যে, কোনোভাবেই ইচ্ছে করতেছিল না আর কি ইফতারি রেডি করি ওনাকে দেখে আর কি, দ্রুত না হলে আমি ভাত খেয়ে ফেলতাম। আর এই তো সেদিনের শপিং, আমার ঘরে পড়ার কিছু জিনিস নিয়েছিলাম, গেঞ্জি পায়জামা ও নিজে পছন্দ করে দিয়েছে, সাথে ওর একটা পাঞ্জাবি প্যান্ট আর হচ্ছে শার্ট। সাথেই তো আমাকে কিছু কসমেটিক্স নিয়ে দিয়েছিল, মানে এই প্রথম আমি কিছু কসমেটিক্স নিলাম। আমি সাধারণত দেখা যাচ্ছে যে হালকা পাতলার মতো স্বর্ণই সবসময় গায়ে থাকতো, তো যে দেশের পরিস্থিতি তাতে ভয় সব কিছু খুলে রাখা হয়েছে। যাই হোক, এতে ইফতারি শেষে একটু আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম, তারপরে চলে আসছি রান্না করার জন্য, মার্কেটের ভিডিওগুলো শেয়ার করে। এখন এখানে পালং শাক আর বেগুন কুমড়ো বড়ি দিয়ে রান্না করে নিচ্ছি পাশে চুলায়। তো শাকটা বসিয়ে চুলায় চা করে নিচ্ছিলাম, খুব ইচ্ছে করতেছিল চা খেতে, আর ইফতারির পরে চা না খেলে মোটেও ভালো লাগে না। আর কেউ খাক আর না খাক, আমার ছেলে তো খাবেই। আর এই বছর প্রথম সবজি ঢেঁড়সটা ভাজি করে নিলাম। এই ছিল আজকে রাতের রান্না বান্না। তারপরে ইফতারের পরে যে থালা বাসনগুলো হয় সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি। বিয়ের 5টা বছর পেরিয়ে 6 বছরে পড়বে আর কি। তো এত খারাপ লাগতেছে আসলে, বিয়ের পর থেকে এই 5 বছরে ঈদ বলে আর জীবনে কিছুই নাই। এই বছরে 2টা মানে ঈদ হচ্ছে যে খুব মানে কষ্টের সাথেই বলতে গেলে কাটাইতে হয়। ওই যে কপালে যদি কিছু না থাকে তাহলে জোর করে তো সেটা সম্ভব না। সব কিছু মেনে নিয়েই জীবনগুলো চলতেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।